আচ্ছা, তো আশা করি আমাদের রেকর্ডিং স্টার্ট হয়েছে। তো আজকের ক্লাস আমরা জিস্যাপ জিনিসটা কিভাবে কাজ করে সেটা একটু কভার করব। আর পাশাপাশি আমরা হয়তো রিয়াক্ট শিখতেছিলাম। তো সিচুয়েশনের কারণে আমরা একটু রিয়াক্ট একটু পরে শিখবো। মানে আপাতত একটা ছোট্ট পজ। তো আজকে আমরা জিস্যাপ একটা concept আছে, সেটা হচ্ছে আমরা আজকে একটু জিস্যাপ করে কাজ করবো। ঠিক আছে? তো জিস্যাপ আচ্ছা, সো জিস্যাপ ইউজ করা আসলে কোনো কঠিন কিছু না, আমরা চাইলে ডাউনলোড করে ইউজ করতে অথবা সিডিআর ইউজ করতে পারি। ওকে। আচ্ছা, তো আমরা যদি চাই, এখানে একটা অপশন আছে যে টক্স, ঠিক আছে, টক্সে ক্লিক করলে এখানে আমরা অনেকগুলো সাজেশন পাবো যে বা জিস্যাপ কিভাবে ইউজ করতে সেটার আমরা একটা আইডিয়া পাবো। ওটা নিজস্ব ইউটিউব চ্যানেল সাপোর্ট করছে, ওটা ফলো করতে পারেন। ঠিক আছে। আচ্ছা, তো জিস্যাপ ব্যবহার করার আগে ওখানে অনেকগুলা প্লাগইনস আছে। প্লাগইনস মানে হচ্ছে ফিচার্স, চাইলে আমরা ফিচার্স গুলো ইউজ করতে পারি। তো সেখানে যাওয়ার আগে আমরা হচ্ছে একটা কাজ জাস্ট গুগল করে ফেলি, জিস্যাপ সিরিয়াল। ওকে, এন্টার দিলে ওটা চলে আসবে। ওকে। ওকে, সো এখানে দেখেন যে এখানেও আছে, আবার এখান থেকে জিসিএফ লাইব্রেরি সিডিএন যে ফ্রি ওপেন সোর্স সিডিএন, মানে এখানে সব সিডিএন এক জায়গায় পাওয়া যায় আর কি। তো আমরা এখান থেকে জিসিএফটা নিয়ে নিব। ওকে। আচ্ছা, আমরা এনপিএমডি ইনস্টল করতে পারতাম হোয়াট এভার। তো এখান থেকে একটা আছে দেখেন যে সিডিএন জিসিএফ 3.12.5 এটার স্ক্রিপ্ট একটা কপি করে নেবো। দ্যাটস ইট, আর কিছু করা লাগবে। ওকে। তো কপি করার পর এখানে ফাইল আছে, জাস্ট হচ্ছে index.html। আর এটার ভিতরে আরেকটা জাভাস্ক্রিপ্ট ফাইল তৈরি করে দিব। ইউজ করবে। তো এটাকে আমি গো লাইভে দিয়ে দিই। ফুল এমটি একটা পেজ। সো আমাদের জিস্যাপ ইউজ করার জন্য কিছু জিনিস লাগবে, সেটা হচ্ছে আচ্ছা সরি, সিরিয়াল কপি স্ক্রিপ্টে পড়ছিলাম, কপি স্ক্রিপ্টে এটা কপি করে জাস্ট এখানে বসাই দেবো, এইচটিএমএল ফাইল থাকতে পারবে। ওকে, ডান। এইটা আচ্ছা, তো এটা করার পরে আমাদের নেক্সট স্টেপটা হচ্ছে মোটামুটি এটাতে জিস্যাপ অ্যাকচুয়ালি ইনিশিয়ালাইজ হয়ে যাবে। এই হচ্ছে বিষয় আর কি। আচ্ছা, এখন আমরা জিস্যাপটা বুঝার ট্রাই করি। সো এখানে আমরা নর্মাল যদি এইচটিএমএল লিখি, ইট উইল ওয়ার্ক ফাইন। সো ফর এক্সাম্পল এখানে ধরেন হচ্ছে আমরা আচ্ছা স্টিল টু ডিপ দিতে হয়। ওকে, তো ধরুন আমার এখানে একটা এইচটিএমএল, আমরা হ্যালো একটা ওয়ার্ড লিখছি, ঠিক আছে। তো এটা হয়তো এখানে দেখা যাচ্ছে। তো আপাতত আমি কোনো ফন্ট বা কোনো কিছু ইউজ করতেছি, আমার বেসিক কনসেপ্ট ক্লিয়ার করার জন্য একটা স্টাইলটা এখানে লিখলাম, জাভাস্ক্রিপ্ট কোডটা ধরুন এখানে লিখবো আপাতত। ঠিক আছে? আচ্ছা, আর এখানে ঠিক বডির পরে আরেকটি স্ক্রিপ্ট ট্যাগ আমি লিখবো। ঠিক আছে, এখানে আমি জিস্যাপ কোডটা লিখবো আর কি, জাভাস্ক্রিপ্ট আলাদা খালি করলাম আপাতত কিছু জিনিস পৌঁছানোর জন্য। সো এখানে আমার একটা হ্যালো লেখা আছে, দেখতেছেন এই ভালো করে। সো জিস্যাপ জিনিসটা কিভাবে কাজ করে। সো আমরা একটা, আমার হ্যালো লেখা একটা এইচটিএমএল দিয়ে আছে, ট্যাগ আছে। সো এটাকে আমরা যদি স্টাইল করতে চাই, যে H1 যেটা আছে, H1 যেটা আছে এটার ধরন হচ্ছে কালার না, এটা হচ্ছে ধরুন ব্যাকগ্রাউন্ড সেট করবো। ব্যাকগ্রাউন্ড ধরন হচ্ছে ব্লু, ঠিক আছে। আর কালার হচ্ছে হোয়াইট। ঠিক আছে, একটা কালার দিলেই হবে। তারপর হচ্ছে ডিসপ্লে সেট করবো একটা, হচ্ছে ডিসপ্লে তিন লাইন ব্লক দিলে যদি আমি একটা উইথ সেট করবো। ঠিক আছে। আচ্ছা, আমি মনে হয় একটা কম আগে সেশন দিচ্ছি না। আচ্ছা, তো ডিসপ্লে ইন লাইন ব্লক একটা উইথ সেট করবো।
উইথ হচ্ছে আমার 400 পিক্সেল আর হাইট 500 পিক্সেল। দেখি 500 পিক্সেল। নাইস। তো যাই হোক, যত বড়ই হোক যত ছোট হোক ডাজেন্ট ম্যাটার, এটাকে আমি হয়তো বা এটা জুম করা আছে কেমন দেখাচ্ছে ওটা। এটার ভিতরে লেখা যে সেন্টার আনতে চাই, তাহলে আমি হয়তো বা অ্যালাইন কন্টেন্ট সেন্টার টেক্সট সেন্টার। ও আচ্ছা, নতুন একটা ফিচার্স এর কথা বলি। এই দেখেন, আগে আমরা ডিসপ্লে ফ্লেক্স কত কিছু লিখতাম না সেন্টার করার জন্য, বা গ্রিড, আমরা গ্রিডের প্লেস কোনো সেন্টার ইউজ করতাম না। এখন দেখেন, জাস্ট অ্যালাইন কন্টেন্ট যদি অ্যালাইন কন্টেন্ট সেন্টার লেখে, এটা কিন্তু মানে ভার্টিক্যাল সেন্টারে চলে আসবে। ঠিক আছে, আর টেক্সট সেন্টার দিলে মাঝে মাঝে চলে আসবে। ওকে, সো এটা একটু মাথায় রাখবেন আর কি। আচ্ছা, আমি সবাইকে মিউট করে দিই। ওকে, তো এখন আমার ফ্যাক্ট হচ্ছে যে জিসেপ কিভাবে কাজ করে, তাই না? সো এটা খুবই সিম্পল। তো কিভাবে সিম্পল, তো আমরা একটা স্ক্রিপ্ট ট্যাগ লিখছি, তো আপনারা ভালো মতোই জানেন এখানে স্ক্রিপ্ট লেখা আর এখানে লেখা ভাই বিষয়টা পুরো একদম একই জিনিস, তাই না? আচ্ছা, তো এখানে আমার লেখার জন্য কি করতে হবে, কিন্তু আমার এখানে সাজেশন দিচ্ছে, আপনাদের মাথায় আসতে পারে সাজেশন আসতেছে কিভাবে, তাই না? তো এটা হচ্ছে কোডিয়াম, হচ্ছে একটা এআই, যেটা হচ্ছে বিএস করে আপনার কোড বেস রিড করতে হবে, ওইটার বেস করে আপনাকে সাজেশন দিবে আর কি। তো এটা কিছুটা হইলেও আপনাকে হেল্প করবে। তো আপনার চ্যাট জিপিটি যাওয়া লাগতেছে না। তো আমি যদি এখন লিখি আমি একটা জিসঅ্যাপ কোড লিখতে হেল্প করবো, আমার কিছু কোড হয়তো সাজেস্ট করবে এই আর কি। যাই হোক, সো এটা কিছু ক্ষেত্রে ডিবাগ করতে একটু ভালো কাজে দেয় আর কি, বা রিফ্যাক্টর করতে করতে। Okay? আচ্ছা, যাই হোক, আমি পরে আসবো এআই ইউজ করার জিনিসটা, আগে এআই ইউজ করে পরে করি, নিজেরা করি তারপরে। ওকে, তো স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে আমার এখানে একটা H1 আছে, তাই না? তো জিসেপ কিভাবে ইউজ করা, জিসেপ দুইটা ওয়েট ইউজ, আগে হচ্ছে জিসেপ ডট ফ্রম আর টু, আমরা টু দিয়ে স্টার্ট করি। ঠিক আছে, আচ্ছা, টু বলতে আমি এখানে কি বুঝাইছি? ওকে, সো এখানে টু বলতে হচ্ছে আমার আগে স্টেট কি ছিল, এটা কোথায় যাবে। ঠিক আছে, এখানে অলরেডি একটা সাজেশন দিচ্ছেন, আমি এখানে পর আসছি সাজেশনে। তো আমি এখানে টু দিয়ে কি করলাম, জিস্যাপ ডট টু, কি আর কিছু লিখিনি, এখন জিস্যাপ ডট টু প্যারেন্থেসিস দিয়ে আমি শেষ করলাম। এটার মধ্যে দুটো জিনিস পাস হবে। প্রথমটা হচ্ছে আমি কোন এলিমেন্টকে আমি কাজ করাবো, কোন এলিমেন্টকে দিয়ে কাজ করাবো, কোন এলিমেন্টটা অ্যানিমেশন হবে, এটা হচ্ছে বিষয়। এরপর একটা অবজেক্ট পাস করতে হবে এটার ভিতরে, এই অবজেক্টের মধ্যে বলতে হবে যে কি হবে। এখানে আমি সিএসএস প্রপার্টি গুলো পাস করবো, বুঝতে পারছি? তো চলেন, এখন কোন এলিমেন্ট মাথায় রাখতে হবে। তো এটা কি আমার ক্লাস না আইডি? তো এটা আমার বেসিক ট্যাগ, তাই না? তো আমি বলবো হচ্ছে H1 ট্যাগ যেটা আছে এটা, এই যে H1 ট্যাগটা আছে এটার কি হবে, এটা বললাম এক্স আর ওয়াই, আমরা এক্স এক্সিস আর ওয়াই এক্সিসটা ভালো মতো জানি। এক্স হচ্ছে লেফট টু রাইট, ঠিক আছে, এটা অ্যানোটেট করে নিয়েছে। এটা হচ্ছে আমার এক্স এক্সিস, ঠিক আছে, এক্স। আর এটা কি ওয়াই এক্সিস, মানে টপ টু বটম কি ওয়াই। ওকে, সো মাইনাস ওয়াই মানে উপরে, মাইনাস এক্স মানে এই পাশে, প্লাস এটা হলো পজিটিভ, এটা হলো পজিটিভ ওয়াই, মাইনাস ওয়াই মানে উপরে, মাইনাস এক্স মানে এই পাশে। ঠিক আছে, আচ্ছা, যদি না বুঝেন আবার বলবেন। তো এখন আমার কোয়েশ্চেনটা হচ্ছে, এই যে বক্সটা আছে, বক্সটা নিয়ে একটু আমি খেলাধুলা করি। তো আমি বললাম এটার এক্স যে পজিশনটা আছে এটা চেঞ্জ হয়ে অন্য একটা জায়গায় চলে যায়, বললাম এক্স থেকে 500 মুভ করবে, পিক্সেল টাইপের কিছু একটা। এরপর এটার মধ্যে একটা জিনিস পাস করতে সেটা ডিউরেশন, কতক্ষণ ধরে হবে, মানে অ্যানিমেশন তো হবে তাই না, কতক্ষণ, বললাম আপাতত 2 সেকেন্ডের মধ্যে হবে, দিলাম সেভ। তো এখন আমি যদি যাই রিলোড দিব, যখন আমার পেজটা মানে কি, যখন আমার পেজ রিলোড দিবে বা যখন ইউজার পেজ ঢুকবে, তখন এই অ্যানিমেশনটা কাজ করা স্টার্ট করবে। ডিলে দিলে দেন হচ্ছে অনেকক্ষণ পরে গিয়ে কাজ করবে, বিষয়টা ডিফারেন্ট। মানে ডিলে দিয়ে লিখে পরে গিয়ে কিছুক্ষণ পরে গিয়ে স্টার্ট হচ্ছে, তো ডিলে দিলাম হচ্ছে দেখেন এখন হয় নাই, কিছুক্ষণ পরে গিয়ে কাজ করতেছে, বুঝতে পারছি? জিস্যাপ ডট টু আর জিস্যাপ ডট ফর্ম, দুইটা অপশন আছে আর কি আমার কাছে। এই পার্ট হচ্ছে জিস্যাপ টাইম লাইন, তো তিনটা জিনিস মোটামুটি তিনটা ওইতে আমরা কাজ করতে পারি। জিনিসটা খুবই ইজি, জাস্ট একটু কিছু জিনিস বুঝতে রাখলাম, যে কোনো অ্যানিমেশন রেডি করে ফেলতে পারবেন। এখানে 500 বলতে আমি পিক্সেল বুঝাইছি। ওকে, আচ্ছা, যাই হোক, তো এখন আহ আমি আপনাকে আরো কিছু এক্সাম্পল দেখাই। সো ধরেন আহ আমার কাছে এটা ধরেন হচ্ছে আমি এখানে H1 দিয়ে মুভ করতেছি। সো আমার কাছে যদি আরো কিছু এলিমেন্ট থাকে, ফর এক্সাম্পল ধরেন আমি একটা টেক্সট দিলাম H2 দিয়ে, ধরেন হচ্ছে লরেন, ঠিক আছে। এখানে একটা আমি ধরেন আইডি বা ক্লাস দিলাম, ক্লাস দিলাম হচ্ছে H2 বা হেডিং টেক্সট বা টেক্সট।
তো এখন আমি আর টেনশন করাতে চাচ্ছি কি করতে হবে, ওই জিস্যাপ ডট টু, ওই আমার যে কি নাম আছে এটার নাম হচ্ছে হেডিং, তাই না? তো হেডিং কে বলতে হবে ডট হেডিং, এটা কি হবে বললাম, এটা ওয়াই থেকে উপরে যাবে, ঠিক আছে? ওয়াই থেকে উপরে গিয়ে ডিউরেশন এত, ডিলে এত, আমি সেই দিয়ে দেখেন। আচ্ছা, এটা আমি মাইনাস দিই না, পজিটিভ ওয়াই, তার নিচে যাবে, তো দেখেন নিচে চলে আসছে 500, 500 পিক্সেলে, 500 বলতে হচ্ছে পিক্সেল বুঝতেছে। তো আমি যদি 200 দিই তাহলে 200 পিক্সেল নিচে নেমে যাবেন। 2 সেকেন্ড পর দুইটা ডিলে দেওয়া আছে দেখেন। আচ্ছা, তো বুঝতে পারছেন এটা কখন কাজ করতেছে? পেজ লোড হওয়ার পরে, পেজ লোড হওয়ার পরে ডিলে দেওয়ার পর 2 সেকেন্ড পরে হচ্ছে, না হলে ইনস্ট্যান্ট হতো। আর ডিউরেশন বলা যায় 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 0.5, 0.6, এভাবে আমরা বিভিন্ন টাইপের ডিউরেশন দিতে পারি। আচ্ছা, এখন সাপোজ আমি হচ্ছে একটা বল রেডি করতে যাচ্ছি। ফর এক্সাম্পল আমি একটা ছোট এক্সাম্পল বলছি, এটা একটা এক্সাম্পল বুঝলাম। আচ্ছা, জিস্যাপ ডট টু দিয়ে আগে সিলেক্টর বলতে হয় যে কাকে, মানে কাকে ধরে অ্যানিমেশন করাবো, ও নামটা হইতে পারে ক্লাস, হইতে পারে ট্যাগ, হইতে পারে আইডি, আইডি হলে হ্যাশট্যাগ, ক্লাস হলে ডট। এরপর একটা অবজেক্ট পাস করতে হয়, অবজেক্ট পাস করার ভিতরে এখানে ডিউরেশন আর ডিলে, ডিউরেশনটা মাঝে দিতে হবে, নাহলে কতক্ষণ ধরে বলা যাবে না, এটা বলতে হবে। আর ডিলেটা না দিলেও চলে, মানে অপশনাল। আর এখানে আর বলতে হবে কি কি হবে। এখন আমি এক্স ওয়াই, ট্রান্সফর্ম, ট্রান্সলেট, মানে সিএসএস প্রপার্টি যারা শিখছেন সবকিছু চাইলে এখানে আপনারা মোটামুটি অ্যাপ্লাই করতে পারেন। আচ্ছা, মোটামুটি এক্স ওয়াই দিয়ে অনেক কিছু কাজ হয়ে যায়, এছাড়া অনেকগুলো ফিচার্স আছে। আমি একটা ছোট এক্সাম্পল দেখাই। ধরেন আমার কাছে এই যে H1টা আছে, এটাকে ধরেন আমি একটু বর্ডার রেডিয়াসটা বাড়াই দিই। আমার বর্ডার রেডিয়াস আমি 100% করে দিলাম, ওকে। আর এখানে আমার 200 পিক্সেল, তো এখানে একটা কি বল টাইপের কিছু একটা হইলো, তাই না? এখন ধরেন এটা আমরা বাউন্স ইফেক্ট দিব, ওকে। তো আমি কি করলাম, এটাকে আমি বললাম মার্জিন, মার্জিন টপ, ধরেন আমি দিলাম হচ্ছে 100 পিক্সেল। মার্জিন টপ 100 পিক্সেল, একটা কাজ করি, হেডিংটা অফ করে দিই, ঠিক আছে? তো এখানে দেখেন দেখতে এমন দেখাচ্ছে, একটা কাজ করতে হবে, আমি চলে এটাকে আপাতত 300 পিক্সেল নিচে নামা দিলাম, জাস্ট কিছু সব বোঝানোর জন্য। আচ্ছা, বা আমি পজিশন অ্যাবসলিউট দিয়েও করতে পারতাম, সেটা দিয়েও কিন্তু হইতো। আচ্ছা, যাই করি, এখন আমার টার্গেট কি, এটাকে আমি অ্যানিমেট করা, ওকে। ফর এক্সাম্পল আমি এটাকে বল, তাই না? একটা বলটা কিছু একটা বাউন্স করাবো সাপোজ, জিসেফ দিয়ে এটা বারবার কি বাউন্স হবে। এটা কি পসিবল? হ্যাঁ, এটাও পসিবল। কি হবে? তো আমি যেটা করতে পারি সেটা বলবো, এখন বাউন্স করার জন্য কি করতে হবে, বা আমি এখান থেকে স্টার্ট করতে পারতাম। তো এটা একটু আলাদা পাইপ দিবেন, আমি একটা কাজ করতে কমেন্ট করে দেবো, আলাদা বিয়ার দিয়ে কিন্তু। ধরেন এটা এখানে আছে, যদি মার্জিন নাও দিই তাও কি হবে, মার্জিন দিলাম, এটা হচ্ছে ডিফল্ট স্টেট, ওকে। সো আমি তাকে প্রথমে বললাম, আমি একদম নতুন করে লেখা ফেললাম হিসাব ডট টু, আমার ধরুন কাকে করতে হবে, এটার নাম কি দিয়েছিলাম, এটার নাম হচ্ছে H1 আছে, ঠিক আছে? আচ্ছা, H1 পেতে এটা ওয়াই মানে হচ্ছে উপর নিচে নাম্বার, তো ওয়াই দিয়ে আমি বললাম এটা এ পর্যন্ত এখানে আসছে, তো 200, 300 কিছু নিচে নাম্বার, তো আমি বললাম 300, ঠিক আছে? ততক্ষণ ধরে হবে, আমি বললাম ধরুন 1 সেকেন্ড, ওকে। সো তুমি এটা ঝামেলা করছিল, সো ডিউরেশন আমার এখানে কত, 1 সেকেন্ড দিলাম, ঠিক আছে? এখন আমি সেই যে নর্মালি কি হবে এখন, এটা নেমে গেছে, বাট এটা কি বাউন্স এফেক্ট তৈরি হয়েছে, যেটা বারো বাউন্স করবে, একই জিনিস বারবার করবে, এটা তো আমি করতে যাচ্ছি, এটা কি পসিবল না? এটার জন্য আছে রিপিট, একটা অপশন আছে, কি আছে রিপিট, রিপিট করলাম ধরেন 3 বার, তাহলে কি হবে, সে একই কাজ 3 বার করবে, বাট এটা স্মুথ হয়েছে, স্মুথ হয়নি, তাই না? তো আমি চাচ্ছি এখানে যেখানে থামছে এখান থেকে স্টার্ট করবো, এটা কি পসিবল? সেটা পসিবিলিটির জন্য আমার কি করতে হবে, এটাকে আমি বললাম -1, এটা চলতেই থাকবে, ওকে। তো দেখেন মানে ইনফিনিট হয়ে গেল আর কি, চলতেই থাকবে। আচ্ছা, তো আমি এখানে একটা এক্সট্রা স্পেশাল ফিচার আছে, নাম হচ্ছে ইয়ো ইয়ো, ঠিক আছে? তো এটা আমি যদি এনাবেল করে দিই তাহলে কি হবে, তো আমি কি করলাম, সেটাকে বললাম ইয়ো ইয়ো, এরকম অনেকগুলো অপশন আছে, এখন দেখেন
দেখছেন? আচ্ছা, তো এরপর এটা কি হলো, এখন এটা ইয়ো ইয়ো মানে কি, যেটা ধরেন যেখানে শেষ হয়েছে সেখান থেকে আবার শুরু করবে, মানে অনেকটা হচ্ছে অ্যানিমেশন আমরা মনে হয় শিখছিলাম ট্রানজিশনের মধ্যে। ঠিক আছে, এখানে হচ্ছে একই জিনিস আমরা আবার অ্যানিমেশন ব্যাকওয়ার্ড করতে পারতাম, তাই না? আচ্ছা, অল্টারনেট অল্টারনেট রিভার্স করছিলাম না, ওই সেম জিনিসটা টাইপের কি, ওই দিয়ে আমরা এটা কাজটা করতে পারি। প্রপার্টি। সো এরপর ধরেন আপনি এখানে ধরেন এই ফিক্স এই ইজিংটা ভালো লাগে, ইজিং মানে হচ্ছে যে অ্যানিমেশন হচ্ছে এটা ভালো লাগে না একটা, এটা চেঞ্জ করতে পারেন। দেখেন অনেকগুলো ইজিং অপশন আছে, এগুলো পরে আসতেছিল, অনেক কিছু আছে। পাওয়ার ওয়ান দিলে কি হয়, পাওয়ার টু দিলে কি হয়, পাওয়ার টু দিলে এটা হবে, বাউন্স দিলে এটা হবে। ঠিক আছে, ঠিক আছে। তো আমি যদি বাউন্স ফিচারটা দিতে, এটা কি পসিবল? বাউন্স ডট আউট, বাউন্স ডট ইন আউট, স্যার এরকম হবে। বাউন্স ডট ইন, বাউন্স ডট আউটটা দিই, এখানে দেখা যাচ্ছে কিন্তু কিভাবে অ্যানিমেশনটা কাজ করবে। তো আমি বলছি বাউন্স ডট ইনটা দিব, এইভাবে দিতে পারবো, দেখেন দেখাই আছে। সো এখানে আমি গিয়ে বললাম ভাই আমাদের ইজি, এটা করলে সরি ইজ না ইজ, ঠিক আছে। তো এটা হচ্ছে বাউন্স ডট ইন দিলাম, তাহলে কেমন দেখাচ্ছে, তখন দেখতে কেমন দেখাচ্ছে না, এতটা বেটার লাগতেছে। এটা আমি বাউন্স ডট আউট দিলে আইতেছে বেটার। এরকম অনেকগুলো ইজ দেওয়া যায় যা আমাদের মতো আমরা কন্ট্রোল করতে পারবো, যে অ্যানিমেশনটা কি টাইপের হবে। বাউন্স ডট আউট দিলে এরকম দেখাচ্ছে। সো এরকম অনেক টাইপের ইজিং আছে, ইজিং গুলো আপনি ইউজ করতে পারেন। ধরেন আপনার পাওয়ার ওয়ান ভালো লাগছে, ঠিক আছে, পাওয়ার টু ভালো লাগতেছে, আর ইন এন্ড আউট অনেক অপশন আছে, টেস্ট করে দেখবেন। এক্সপো ইলাস্টিক অপশন আছে, ঠিক আছে। তো আমি কি করলাম, বাউন্সটা আমি একবার দিলাম, রিপিটটা অফ করে দিলাম, তখন দেখতে একটু বাউন্সি ফিল পেয়ে যাবেন, দেখেন। আচ্ছা ইয়োটা অফ, আচ্ছা রিপিট, আচ্ছা ইয়ো টু দিলাম, ঠিক আছে, পাইছি বাউন্স ফিটটা, বাউন্স ফিটটা পেয়ে গেছি। সরাসরি দেখে না সেটা পরে ড্রপ খাচ্ছে, সেই ইফেক্ট আমরা এভাবে তৈরি করতে পারি। ওকে, তো এটা জাস্ট হচ্ছে একটা ওভারভিউ যে আসলে রিসেট কিভাবে কাজ করে। আচ্ছা, তারপর আমার আরেকটা বিষয় সেটা হচ্ছে বাউন্স আউট, বাউন্স, আচ্ছা এগুলো দেখা গেলাম। সিজিং আরো অনেকগুলো আছে, যেগুলো সঙ্গে টেস্ট করতে পারেন, ধরুন ইলাস্টিকটা কিভাবে কাজ করে দেখাতে ইচ্ছা, তো এখানে দেখেন ইলাস্টিক দিলাম, আবার এখানে অনেকগুলো তারা প্যারামিটার পাস করছে, এটা দিলে চলে। ইলাস্টিক দিন দিলে কেমন দেখা যাচ্ছে, যেমন ভাবে কাজ করতেছে। তো আমি ডিফল্ট ইলাস্টিক দিন, এটা আমি তো এখান থেকে আমরা টেস্ট করি যে আসলে ইজিংটা কিভাবে কাজ করে। দিলাম ইজিং, টাইগার সিজ ইলাস্টিক আউট দিলে বেটার দেখা, হোয়াট এভার এক্সপেরিমেন্ট টেস্ট করতে হবে যে কোন ইজিংটা আপনার কখন প্রয়োজন। এটা হচ্ছে সেই জন্য দেখাচ্ছি। স্যার রিপিট দিলে তো ওরা 12-14 চিকিৎসা। নাম্বারটা হচ্ছে উইয়ার্ড দেখাচ্ছে, যে বাউন্স ইফেক্ট বেটার ছিল। ওকে, সেভাবে আমরা টেস্ট করতে পারি। আচ্ছা, সো ইয়ো ইয়ো গেলো, রিপিট গেলো, ডিউরেশন গেলো, আর এক্স ওয়াই তো বুঝলাম, লেফটে নাকি রাইটে, ওই সেম কাজটা আমি লেফট রাইটও করতে পারি। ওকে, আমার হচ্ছে সেম কাজটা ওই পাশে মানে লেফট টু রাইটও করতে পারি। জাস্ট এখানে ইয়ো ইয়ো থ্রু দিয়ে আপনারা হয়তো পাই মানে ইলাস্টিক কাজে বাউন্স দিলে বুঝতে পারছি। গতকালকে যে ক্লাস 30 তারিখ, হ্যাঁ, তারপর কিছু বাউন্স আউট, এটা কিন্তু পাস করা লাগবে না। আবার রিপিট হচ্ছে ইউ এর কারণে, তো আমি এটা অফ করে দিই। রিপিটটা আমরা অফ করে দিই। আচ্ছা, বুঝতে পারছি। তো এইগুলো কি হিসেবে একটা ওভারভিউ, সামনে আমার আসতেছে আর অনেক কিছুই আছে, বাট এটা কি একটা ওভারভিউ, যে আমরা বলতে পারি যে কি হবে মানে এটা ডিফল্ট স্টেট, ডিফল্ট ভাবে সে কি আছে, আমি যেভাবে কোড দেখছি বা যেভাবে থাকে ওই স্টেটে আছে, ডিফল্ট স্টেট থেকে সে কই যাবে এটা আমরা ডিসেপ ডট টু দিয়ে নির্ধারণ করে থাকি। ঠিক আছে, ডিসেপ ডট টু দিয়ে বলবো যে ডিফল্ট যেটা ছিল ওইখান থেকে সে এই অবস্থায় যাবে। এই তো এটা হলো ডিসেপ ডট টু। ওকে, সো এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন বা কনফিউশন আছে যে বুঝি নাই? ওকে, 500 মানে পিক্সেল, সবাইকে বুঝতে পারছি, এটা খুবই বেসিক একটা জিনিস, কঠিন কিছু না।
আচ্ছা, আমরা কিন্তু রিয়াক্ট করতেছি না, আজকে শুধু জিসা দেখতেছি, এটা পুরো একটা প্লেন এইচটিএমএল, আসলে কোড দেখে বুঝতেছেন। আচ্ছা, ওকে। তো এখন আসি আমরা হচ্ছে আহ ওকে, স্যার একটা এন্ট্রান্স অ্যানিমেশন আমরা যেটা দেখতে পারি। তো অনেকদিন ধরে এন্ট্রান্স অ্যানিমেশন বানাই না, তো ওগুলো দেখলে আর একটু প্রিসেট পাওয়ার হবে। সো লেটস চেক কিভাবে করতে পারি। সো এটার জন্য আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে, সেটা দিয়ে আরেকটা ফাইলে করবো। ওকে, তো এই আরেকটা ফাইল এটা থাকুক, এটা ধরেন হচ্ছে জিসেপ ডট এইচটিএমএল, আমি আরেকটা ফাইল বানাবো ইন্ডেক্স ডট এইচটিএমএল। ওকে, তো একই জিনিসটাকে তো কপি করে ফেলি, জাস্ট কিছু ফেলে দিব, এবং এগুলো রাখবো। স্টাইলটা হয়তো রাখতে হইতে পারে, স্টাইল শিটে আমরা রেডি করলাম না আপাতত, আগে রেখে ওকে। ওকে, এখন আসি। ওকে, সো সিডিএন আছে, মানে জি সেভেন সিডিএন, আর হচ্ছে স্টাইল আছে, আর একটা ইন্ডেক্স জেএস আছে, সেটা আমি কানেক্ট করে দেবো, ঠিক আছে। সো আমাদের সিডিএন উপরে থাকবে, এটা মাথায় রাখবে। সো আমার স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে এটা হচ্ছে আমার ইন্ডেক্স করতে বা অ্যাপ ডট জেএস এর নাম দিলেন, কাজ। ওকে, সো এখন আমি একটা এন্ট্রান্স অ্যানিমেশন তৈরি করব। এন্ট্রান্স অ্যানিমেশন হইতে পারে এমন ধরেন, আহ আচ্ছা, এটা হচ্ছে আমাদের জি সেভ স্ল্যাশ। আচ্ছা, কাজ করে এটা অফ করে দিন। তো পুরা কোর্সে, কারণ আমরা এখন দেখবো একটা, ধরেন আপনি একটা এন্ট্রান্স অ্যানিমেশন তৈরি করবেন, এখন এন্ট্রান্স অ্যানিমেশন অনেক ঘন্টা হইতে পারে। এখন আমি একটা এক্সাম্পল দেখাই আপনাকে। তো আমরা চিন্তা করি, ধরেন আমার লোগো আছে, আমার কাছে লোগো আছে, লোগো আছে, ঠিক আছে। সো লোগোটা প্রথমে আসবে ওয়েবসাইটে, লোগোটা আসার পরে লোগোটা গায়েব হয়ে যাবে। আমি এটা লিখে দিই, বুঝতে পারবো। তো আমি কি করতে চাই বুঝে ট্রাই করি। সো আমার কাছে একটা লোগো আছে, ঠিক আছে। এটা কনসেপ্টটা বুঝে ট্রাই করতে তারপর যে কোনো কিছু বানাইতে পারবেন, ওকে। সো ধরেন আগে প্রথমে যখন ওয়েবসাইট ল্যান্ড করবে তখন সেটা লোগো দেখবে, ঠিক আছে। লোগো দেখা শেষ, লোগোটা কি গায়েব হয়ে যাবে, ওকে। সো লোগো দেখা শেষ, এরপর লোগোটা ফেড আউট হয়ে যাবে। এরপর ধরেন হচ্ছে একটা লেখা দেখবে, টেক্সট দেখবে, ঠিক আছে, যে হ্যালো। তো এটা কি বারবার ধরা যায় না, যে ধরা যায় না। Tap করা যায়। তো এই যে হ্যালো লেখাটা আছে, তো এই হ্যালো লেখা থেকে পরে গিয়ে এটা চেঞ্জ হয়ে কি হবে, আমার ওয়েবসাইটে যে হোম পেজটা আছে, হ্যালো 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 পর ফেড আউট হবে। আচ্ছা, এখানে কি লিখে দেন কিন্তু বুঝতে পারেন। লোগো আসলো শুরুতে, এরপর ফেড আউট হয়ে গেল, এরপর হ্যালো আসলো, হ্যালো আসার পর এটাও কি ফেড আউট হয়ে গেল। এরপর আরো কিছু বক্স আমরা নিয়ে আসলাম। এরপর ধরেন কি আমার ওয়েবসাইটের হোম পেজটা দেখাবে, ওকে। আমার হোম পেজে বোধহয় অ্যানিমেশন দেখাবে, একটা একটা করে টেক্সট লোড হয়েছে, এইটা একটা ইমেজ লোড হয়েছে, এরকম অনেক টাইপের অ্যানিমেশন আমরা অ্যাড করতে পারি, ওটা পরের বিষয়। বাট আমি ইন্ট্রোটা বুঝাই দিই। তো শুরুতে একটা লোগো আসবে, এরপর লোগোটা সে গায়েব হয়ে যাবে, এরপর হ্যালো লেখা দেখাবে, হ্যালো গায়েব হয়ে যাবে, তারপরে হোম পেজটা লোড নেবে, ওকে। একটা এন্ট্রান্স অ্যানিমেশন টাইপের কিছু একটা। আচ্ছা, তো এটা আমরা বানানোর ট্রাই করে চলো। সো এমন কিছু যাতে বানাতে চাই, কি করতে পারি। সো আমার কাছে প্রথমে লোগো আসবে, সো আমি এখান থেকে একটা কাজ করে দেখি, লোগো অ্যাপেলের লোগোটা ইউজ করতে হবে। অ্যাপেলের হোয়াইট লোগো, ইমেজেস, এটাকে ট্রান্সপারেন্ট দেখি তো। আচ্ছা, ওকে, সো আমরা একটা কালো লোগো, সাদা লোগো দরকার, আমি পুরো এটা ক্লিক করে তারপরে ব্যাকগ্রাউন্ড পরে কালো করে দিলাম। রাইট ক্লিক করলাম, সেভ ইমেজেস বা কপি ইমেজ অ্যাড্রেস দিলেও চলতো। একটা কাজ করি, কপি ইমেজ অ্যাড্রেস, ওকে। একটা কাজ করলাম, আমি খুব ইজিলি বুঝে আপনাকে, এই ইমেজ তৈরি করলাম,
ইমেজটা এখানে বসাই দিলাম, আর কিছু না, এটা লিখলাম যে অ্যাপেল লোগো। ওকে, আচ্ছা তো অ্যাপেল লোগোটা আসছে কিনা দেখি। ও, আচ্ছা দেখি আর কি আছে। এটা ট্রান্সপারেন্ট, কোনটা হবে ট্রান্সপারেন্ট? ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, এই যে যেমন ট্রান্সপারেন্ট হইতেও পারে। দেখি, আচ্ছা দেখি ট্রাই করে দেখি। কপি ইমেজ অ্যাড্রেস, দেখি বাজে অবস্থা, দেখি ওগুলো দিলাম। অ্যাপেল হোয়াইট লোগো, অন্য লোগো, দেখি ব্ল্যাক লোগোটা নিয়ে কালার চেঞ্জ করে দাও হয়, তো আমি এটা নিয়ে নিই। ওকে, সো এটাকে আমি কপি ইমেজ অ্যাড্রেস দিলাম। ওকে, যাই হোক, সো এখন আমি এটাকে সেন্টারে নিয়ে এসে যাচ্ছি। ওকে, আর কালার পিকার তো আমার কাছে আছে মনে হয়, কালারটা পিক করে ফেলি। পিক কালার ফ্রম ওয়েব পেজ, আর ডিজাইন করছে ভালো। সো কপি হয়ে গেছে। সো এটা আমি এখানে স্টাইল লিখে ফেলি। ধরেন আমার যে আইডি, আচ্ছা আইডি দিয়েছি, এটা আসলে এমনি মানে পুরো ডিপটা, এটা আমি সেকশন দিয়েও করতে পারি, মানে সেকশন তৈরি করলাম, তাও তো কোনো সমস্যা নাই, তাই না? ধরেন এটা বডি ট্র্যাক, আমি লিখলাম বডির ভিতরে ডিফল্ট মার্জিন 0 হবে। ওকে, প্যাডিং 0, এটা, আর বক্স সাইজিং বড় হচ্ছে। ওকে, যাই হোক, সো আর একটা কাজ করি, আমার যে সেকশনটা আছে আপাতত, সো সেকশনের ধরো হচ্ছে আপাতত হাইট হচ্ছে আমার একশো VH, ঠিক আছে। আর একটা কাজ করি, ডিসপ্লে সেন্টারে ছাপিয়ে দিই। ওকে, এই যে, সো এটার ব্যাকগ্রাউন্ড কালার কত হবে? ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক। ওকে, নাইস। ওকে, একটু এলো বেটার লাগছে। সো এটার ভিতর যে ইমেজটা আছে, সেকশন নাও একটা রুট, তাই না? সো আমি এটা হ্যাশট্যাগ রুট দিয়ে বলতে পারি। না চাইছে দিতে পারেন, ডাজন্ট ম্যাটার। সো উইথ ধরেন বললাম অন্তত 60 পিক্সেল, ঠিক আছে। এখন দেখতে বললাম বড় করে দিই, 90 পিক্সেল। ওকে, আচ্ছা অ্যাপেল অ্যাপেল 5 পিক্সেল, রাইট। সো এখন যেটা হবে, যে যখন ওয়েবসাইট রিলোড হবে, অ্যাপেল লোগোটা ধরেন হচ্ছে ফুল ইউজ বা যে কোনো কিছু একটা হবে, এটা করা ট্রাই করতে হবে। সো আমার ইমেজের কোনো ক্লাস আইডি আছে, আচ্ছা আইডি দিয়ে ফেলি চল। সো আইডি অ্যাপেল দিলাম, অ্যাপেল লোগো। ওকে, সো এখানে আমার ইন্ডেক্স ডট জেএস এ আসবো, জিস্যাপ জিস্যাপ ডট টু, এরপর অ্যাপেল, আচ্ছা হ্যাশট্যাগ অ্যাপেল। ওকে, এই অ্যাপেল যে লোগোটা আছে, এটা কি হবে? আচ্ছা, তো ডিফল্ট স্টেটে 2 আমি বুঝি, এখন ডিফল্ট স্টেট আমি কি করবো, 0 করে দেবো, মানে অপাসিটি ধরেন দুই অনেকভাবে করা যায়। ধরেন আমি বললাম এটা দেখা যাবে না, বাই ডিফল্ট অপাসিটি 0 থাকবে, অপাসিটি কি হবে, 0 হয়ে যাবে। ওকে, আচ্ছা 0 থেকে স্টার্ট হবে 0। ওকে, আর ডিউরেশন কত, 5, 2 সেকেন্ড দিয়ে দিই, এই কাজ করে কিনা। চিন্তা করে ফেলছে, সরি, এটা অপাসিটি 1 দিব। ওকে, 1 হয়ে যাবে। তো এখন দেখি, আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে, আচ্ছা এটা জিস্যাপ ডট টু দিয়ে করছি, একটা কাজ করি আমি সেখান থেকে বলে অপরচুনিটি 0। ওকে, তাও হবে, বা আমি ফ্রম ইউজ করতে পারতাম, তাও হবে, দেখেন বুঝছে। 2 সেকেন্ডের আস্তে আস্তে আমি পেলে ডিলে দিতে পারি, ডিলে দিলে হয়তো আর একটু বেটার লাগবে, ডিলে হয়তো 5 সেকেন্ড। ওকে, আসলো। তারপর কি হইলো, এটা আবার চলে যাবে, ঠিক আছে, এটাই হচ্ছে আমার টাস্ক, আর কিছু না। এরপর এরপর আমি আসতেছি, এরপর আমি কি করবো, So, আমার লোগো আসলো, লোগোটা চলে যাবে। সো এটাকে আবার নিলাম, সো অপাসিটি কি, আবার 0, ঠিক আছে। এটাতে আবার কোনো ডিলে নাই, আর এটা মাথায় রাখবেন, এটাকে স্টেপ বাই স্টেপ হয়। ওকে, রিলোড দিলাম,
একটা কাজ করি। সো এটা বেটার অপশন আছে, আমি চাইলে এইভাবে এখন যদি করি, আমি আপনাকে বুঝাই। সো এখন ধর আপনি স্টেপ বাই স্টেপ একটা জিনিস করবে। সো এটা এভাবে না করে একটা অপশন আছে কি, একটা টাইম লাইন আছে, আমি চাইলে টাইম লাইন ইউজ করতে পারি। ওকে। সো টাইম লাইন কিভাবে ব্যবহার করে, এখন আপনারা বুঝতে পারছেন যে আমি দুই জিনিস একসাথে করতে চাচ্ছি, হচ্ছে না, এরর দেখাচ্ছে না। সো এটাকে ফিক্স করার জন্য যে আমি স্টেপ বাই স্টেপ অ্যানিমেশন করবো, টাইম লাইন তৈরি করতে হয়। সেটার জন্য ইউজ করতে হয় কনস্ট্যান্ট টিএল, মানুষ অনেক ইউজ করে টাইম লাইনের শর্টকাট টিএল ইকুয়ালস টু একটা ভ্যারিয়েবল, আপনি চাইলে যে কোনো ভ্যারিয়েবল নিতে পারেন। তো লিখতে পারেন জি স্যাপ, নর্মালি মানুষ যেভাবে করে আর কি, টাইম লাইন ওদের বিল্ট ইন একটা ফাংশন আছে, ঠিক আছে। ওই ফাংশন থেকে আপনি এই জাস্ট কল করতে পারেন, ঠিক আছে। এরপর হচ্ছে আপনি আস্তে আস্তে করতে পারেন যে টিএল ডট টু, ঠিক আছে। এরপর আরেকটা দিলাম। তো এখন যদি আমি করি, বুঝছে, রিলোড দেই, আসছে, আবার চলে যাবে। বুঝতে পারছি, মানে জিসিএফ টাইমলাইনটা মানে কি, আমি একটা সিকোয়েন্স তৈরি করতে যাচ্ছি। তো সিকোয়েন্স অ্যানিমেশনের জন্য এই টাইমলাইন ফাংশন আছে বিল্ট ইন। কি করলাম, যে কনস্ট্যান্ট টিএল ইকুয়ালস টু জিসিএফ টাইমলাইন ইনিশিয়ালাইজ করলাম। এরপর টাইম, এখন জাস্ট আমরা ওই নর্মালি জিসিএফ না লিখে টিএল দিয়ে টু টু করে করে যতবার আমার কি কি দরকার লিখে ফেলবো, এটাই হচ্ছে কাজ। ওকে। আচ্ছা, সো ভালো কথা। তো এখন আমরা কি করলাম, জিসেপ ডট টু মানে টিএল ডট টু দিয়ে প্রথম এটা হলো, তারপর এটা হলো সিকোয়েন্স অনুযায়ী। এখন আমি টিএল ডট টু দিয়ে অনেক কিছু লিখতে পারি, এরপর কি হবে না হবে সবকিছু স্টেপ স্টেপ লিখতে পারি। আচ্ছা, আর চাইলে আপনারা এখানে ডিফল্ট কিছু ইজিং পাস করতে পারেন, মানে ডিফল্ট ইজিং, ডিফল্ট ডিউরেশন, এগুলো পাস করতে পারেন যদি চান। ফর এক্সাম্পল আমি বললাম যে টাইমলাইন সবগুলো ডিফল্ট ডিউরেশন হচ্ছে 1 সেকেন্ড করে। ওকে, তাহলে আমার এখানে ডিউরেশন না দিলেও চলবে, কিন্তু হওয়ার কথা নর্মালি এটাই হয়। রিলোড দিলাম, আসছে, চলে গেছে। সো 1 সেকেন্ড বেশি দ্রুত হয়ে যাবে, টু ডে একটু নর্মালি আর আস্তে আস্তে হইলো। ওকে। আচ্ছা, এখানে মনে হয় স্টিল তাও মনে হয় আমার ডিফল্ট ডিউরেশনটা নেয় নাই কোনো কারণে। ওকে, সো আমি এখানে পাস না করে এখানে করলাম ডিউরেশন ইউজিং এর জন্য। আচ্ছা, যাই হোক, so আমি একটা কাজ করি, এখানে পাস করে দিই ডিউরেশন। তো এখন যদি দেখি, আগের যে কাজ করলেন সেটা ছিল, চলে গেল। এখন কি আসবে, এখন একটা লেখা আসবে, লেখাটার নাম কি হইতে পারে, হ্যালো। ওকে। সো আমি একটা আমি একটা ধরেন আমি এখানে লিখলাম প্যারাগ্রাফ। সো এই যে একটা আমি ধরুন ইমেজের পর একটা হেডিং লিখলাম, ঠিক আছে? এটা লেখা দিলাম হচ্ছে আচ্ছা, হ্যালো, হাই, ঠিক আছে। ইমোজি, আচ্ছা ইমোজি ছাড়াই, আচ্ছা ইমোজি ট্রাই করে দেখি তো। সেভ দিলাম, সেটা এখন বাই ডিফল্ট এবার দেখাবে, এখানে দেখাচ্ছে হাই দেয়ার। বাট আমি এটা চাচ্ছি না, কি হবে, এটা হচ্ছে পরবর্তীতে আসবে আর কি। ওকে। আচ্ছা, তো এখানে আমরা একটা কাজ করতে পারি, আমি আপনাকে বলি, এটা আমি ক্লাস নেম দিলাম হেডিং, ঠিক আছে। সো এই যে হেডিংটা আছে, এটাকে আমি কি করলাম, কালার যেটাই হোক না কেন, আমি বললাম বাই ডিফল্ট এটার পজিশন হলো হচ্ছে অ্যাবসোলিউট, কি হবে, অ্যাবসোলিউট। ওকে। আর আরেকটা কাজ করব, সেটা হচ্ছে আমার অপোজিটে জিরো থাকবে, আর হচ্ছে টপ থেকে জিরো, লেফট থেকে জিরো। ওকে। বা আরেকটা কাজ করতে পারি, লেফট থেকে 50% দিয়ে আমি সেন্টার আনতে পারি, ট্রান্সলেট, ট্রান্সলেট, ট্রান্সফর্ম, সরি ট্রান্সফর্ম, ট্রান্সলেট, -50%, -50%, এটাও সেন্টারে চলে আসবে। আচ্ছা, লেখাটা দেখা যাচ্ছে না, এটা হচ্ছে বড় বিষয়। এটা মনে হয় হাইট সামাও হাইড হয়ে গেছে কিনা সেটা হইতে পারে। কাজ করি, এটার কালারটা ডট হেডিং পজিশন টপ লেফট থেকে 50%, কোথায় গেছে করতে দেখতে হবে, ইন্সপেক্ট করে বের করবি। স্পিড সেকশন, উপরে চলে গেছে। ওকে, সেটার কালারটা অ্যাপ্লাই হয় না কেন সেটা একটু দেখি। জেড ইন্ডেক্স 999,
ট্রান্সফর্ম তো অফ করে দিলাম। হেডিং কাজ করবো, হেডিং করে আছে বাট স্টিল দেখি আমি কি দিচ্ছি। আমি হেডিং H1 ক্লাস হচ্ছে আমার, এখানে কিছু কমপ্লেক্স আছে লিখে নেই। কাজ করি আমরা সেকশনটাকে ধরে। আচ্ছা টপ থেকে 0 আমি একটু অফ করে দিই, দেখি টপ থেকে 10% ওকে। অফ, সরি আমি অপোজিটে দিয়ে রাখছিলাম, এটা দেখাচ্ছি, মাই ব্যাড। ওকে যাই হোক, হ্যাঁ হ্যাঁ অপোজিটে দিয়ে দিচ্ছি। ওকে রাইট, সো আমরা কাজ করি, সো এখানে জাস্ট হচ্ছে নর্মালি অপোজিটে অফ করে আপাতত যাতে বুঝতে পারি। এই যে সেন্টার হচ্ছে না, সো টপ থেকে 50%, লেফট থেকে 50%, একদম পারফেক্টলি সেন্টারে চলে আসছে, তাই না? দেখি বুঝছি সেন্টার আসছে। এখন হাই দেওয়ার যে লেখাটা আসছে, এটা চাইলে আমরা ফন্টটা একটু ফ্যান্সি করতে পারি। তো ফন্ট গুগল ডট কম এটা ফন্ট নিয়ে নিতে পারি। এখান থেকে এটা নিয়ে নিই, চলো। তো go to the open source, গেট ফন্টে ক্লিক করে যা আছে তাই নিই। এটা আমি দেখবো। ওকে, সো এটাকে ধরে কপি করে নিয়ে আসতো। আচ্ছা দরকার আছে, আচ্ছা দরকার ছিল। ওয়েট, আচ্ছা একটা ফন্ট মিলে গেছে। আচ্ছা তো ফন্ট হয়ে এসছে, চলে আসছে। এখন ফন্টটা আনার পালা আছে, বাই ডিফল্ট কখন আসবে বা কখন শো করবে, তাই না? এটাও তো বিষয়। সো এটা আমি বললাম ডিফল্ট স্টেট হচ্ছে অপাসিটি 0, মানে দেখা যাবে না। ঠিক আছে, সেটা কখন দেখা যাবে, এটা যেন আমরা এখান থেকে ডিফাইন করতে পারি। এই যেটা মানে শেষ হয়েছে, তাই না? তারপর কি আমার হেডিংটা দেখা যাবে অপাসিটি 1। ঠিক আছে, দেখি কাজ করে কিনা। আসলো। অপাসিটি হচ্ছে, ও সরি ডট হেডিং, ওকে। সো আরেকবার ট্রাই করে দেখি। Right, চলে আসছে, তাই না? সো ওটা ফন্ট সাইজ দরকার। সো এখানে আমরা জুম ইফেক্ট যখন ট্রাই করবো, ঠিক আছে, জুম ইফেক্ট কিভাবে দিতে হয়। তো এখন এটা আমরা এখান থেকে করতে পারি, কষ্ট না করে এখান থেকে করতে পারি। অপারেশন 0 স্কেল, স্কেল মানে হচ্ছে ওই যে বুঝতে পারতেছেন, আমি দিলাম স্কেল 2, দেখি কত বড় হয়। So, দেখলাম, ট্রাই করে দেখি। আই দিয়ে বুঝছে। আচ্ছা তো এখন আমি একটা, এখন ডিউরেশনটা একটু দ্রুত করতে পারি। সো আমি একটু অফ করে দিই, এটা পরে কাজ করি, ডিরেক্টলি এখান থেকে স্টার্ট করি। ওকে, সো আপনারা চাইলে এটাকে আরো বড় করতে পারেন, চাইলে এখান থেকে ফন্ট সাইজ ইনিশিয়ালাইজ করতে পারেন, মানে অনেকগুলো অপশন আছে। তো আমি এখান থেকে ধরে বড় করে দিচ্ছি, একবার স্কেল করে দিচ্ছি। স্কেল যদি 4 দিই আরো 4 গুণ বড় হয়ে যাবে। ঠিক আছে, ওকে। তো এটা স্কেল হওয়ার পর কি হবে বললাম, এরপর পরবর্তীতে স্কেল 0 হয়ে যাবে। ঠিক আছে, অপাসিটি 0 হয়ে যাবে। তো এখন দেখেন কোন বিষয়টা এবার আসলো, চলে গেল। সেটা আমি যেটা একটু বলতে পারি, একটু 2 সেকেন্ড ধরে হবে। 1 সেকেন্ড পরে আছে, 2 সেকেন্ড পরে, এটা 3 সেকেন্ড পরে হইতে পারে, আর ডিলে দিলেও চলে। তবে এখান থেকে তথ্য না পারে ডিলে দিলে। তো ডিলে ধরেন হচ্ছে আমি বললাম মাইনাস, আচ্ছা ডিলে হচ্ছে ধরেন 2 সেকেন্ড পরে স্টার্ট হবে, ডিউরেশন হচ্ছে 2 সেকেন্ড পরে। হাইদের আসলো, 2 সেকেন্ড পরে গিয়ে চলে গেল। ওকে, আচ্ছা। তো এখানে
এটা লাগবে। এটার জন্য তো কাজ দিতেছে, ফালাই দেবো। কি ফালাই দেবো? পুরোটা? পুরোটা? হ্যাঁ, মডেল ফালাই দেবো। ফাইল সহ? ফাইল ফালানো লাগবে না, ফাইল লাগবে। ওই ব্যাক কনফিগ লাগবে, ওই ডকুমেন্টেশন করতে পারবে। ওকে। সো এখানে কি আমাদের অ্যানিমেশনটা পারফেক্টলি কাজ করতেছে। তো এখন এই যে চলে যাচ্ছে, তার মানে ফার্স্ট অ্যাপেল আসতেছে, এরপর আমরা একটা জুম ইন ইফেক্ট তৈরি করলাম বা ফেড আউট তৈরি করলাম, আমি যা ইচ্ছে তৈরি করতে পারি, তাই না? স্কেল দিলে বড় ছোট হবে। এরপর হচ্ছে জুমিং ইফেক্ট তৈরি হলো, ফেড ইন ফেড আউট তো করলামই। আচ্ছা, ওকে। তো এখন আমরা জুম ইন ইফেক্ট পরে কি হবে? এই যে কালো ইয়াটা আছে, এই সেকশনটা উপরে চলে যাবে, একটু হোয়াইট ইয়াটা চলে আসবে। ওকে, এটা কি পসিবল? হ্যাঁ, এটা করতে পারি। তো দেখি সবকিছু র্যাপ আপ করলে কেমন দেখায়। অ্যাপল আসলো, চলে গেল। এরপর ধরেন এখানে আমরা এই জিনিসটা সরাই দিব সাথে সাথে। তো এটা আমরা কিভাবে করতে পারি? pl.to, আমার ধরেন হচ্ছে যে সেকশনটা আছে, কি নাম দিচ্ছিলাম দেখি, এটাকে বলছিলাম হচ্ছে সেকশন, রাইট? এই যে সেকশনটা আছে, এই সেকশনটার ভিতরে কিছুটা করতে হবে। আচ্ছা, রুট নাম দিয়ে ফেলছি। তো এটাকে বললাম হ্যাশট্যাগ, যে রুটটা আছে এই রুটটার অপাসিটি না, এটা হচ্ছে এক্স বরাবর যে অপশনটা আছে, এটা -100 পিক্সেল, -600 দিয়ে তাও উপরে চলে যাবে। আচ্ছা, ওয়াই হবে, সরি, যদি উপরে চলে যায়। আর ডিউরেশন 2 পিক্সেল আর 2 সেকেন্ড। তো এখন দেখেন, তো আরো বেশি লাগবে। তো এটা আমি একটা কাজ করি, টেস্ট করে দেখি, এটাকে আমি নর্মালি 100 করতে পারি। 100%। ওকে, তারপর এগুলো অফ করে দিই। সময় তারপর রিলোড দিই, আর একটু দেরিতে করতে হবে। সো রিলোড দিস অ্যাকচুয়ালি পরে, ঠিক আছে? এখন ইজিং দিতে পারি, যেটা ইলাস্টিক ওয়েতে হবে না দ্রুত হবে, এখানে অপশন আছে না, পাওয়ার 1 পাওয়ার 2। ইলাস্টিক হতে পারে, বাউন্স, এক্সপ্লোর, অনেকগুলো আছে। যাই হোক, আমি একটা ইউজ করতে পারি, যেখানে আরো অনেকগুলো আছে। যাই হোক, আমি একটা কাজ করে পাওয়ার 3 দিয়ে দিলাম, তো অ্যানিমেশনটা চলে যাচ্ছে। তো এখান থেকে রিলোড দিলাম, সেই, তাই না? আচ্ছা, তো আমি আমার সবগুলো যদি এখন র্যাপ আপ করে দেখতে কেমন দেখাবে। অ্যাপেল লোগো আসলো, তারপর আমরা জুম ইন ইফেক্ট দিচ্ছি একটা, এটা চলে গেল। তারপর এরপরে সেটা রাতে ভিডিও করা দরকার, সেটা ডিউরেশন মোটামুটি 2 সেকেন্ড হচ্ছে। 1 সেকেন্ড দিয়ে দিই, ভিডিওটা চলে দিই। ওকে, এবার ঠিক আছে। এখন কি হচ্ছে, যে আমাদের এন্ট্রেন্স অ্যানিমেশন ডান, এখন আমরা আমার হেডার ফুটার যেগুলো আছে এগুলো ধরেন শো করাবো। ওকে, কিভাবে শো করাবো? তো শো করানোর জন্য আমি একটা ধরেন হেডার বানাই ফেলি, চলো ছোট্ট একটা হেডার বানাই ফেলি, সেকশন। তো এটাকে আমি বলতে পারি হচ্ছে এন্ট্রেন্স অ্যানিমেশন সেকশন। আচ্ছা, তো এখানে আমাদের হিরো সেকশন ধরেন এটা আমি একটা কাজ করলাম যে এটা তৈরি করতে হবে। তো এটার মধ্যে আমার একটা ন্যাভিগেশন আছে, ন্যাভিগেশনের মধ্যে আপাতত আছে, আচ্ছা, একটা কাজ করতে পারি। সো লোগো কোনটা দেওয়া যায়? আমরা এটা ইউজ করতে পারি, যেটা আছে। এটা এতটা বেটার না, স্টিল কাজ হবে। সো দেখি। আচ্ছা, এটা এত সময় তোমাদের নাইটার জন্য ওয়েট করে আমরা এটাকে সার্ভ করে দিই।
তো এতে যা ছিল সবার ওকে। তো ডিফল্ট স্টেটে কি হচ্ছে, আমার এই সেকশনটা দেখা যাচ্ছে, স্ক্রল করলে আমার জিনিসগুলো আসতেছে, ঠিক আছে। তো আমরা চাইলে এটাকে পুরো পজিশন অ্যাবসলিউটলি টপে রাখতে পারি, যাতে আমার ওই যে স্ক্রলিং ইফেক্টটা না আসে, তাই না। তো এখন ডিফল্টে নিচে চলে আসছে জিনিসগুলো। ওকে, সো এটা আপাতত, আচ্ছা আপাতত থাকুক, সমস্যা নেই। তো আপাতত আমি সেকশন যেটা আছে, এই যে রুট যে সেকশন, এই রুট নাম দিয়েছিলাম, হ্যাঁ ঠিক আছে, এরকম আপাতত ডিসপ্লে আনবো। ঠিক আছে, সো আমি এটা হালকা একটু ডিজাইন করে ফেলি, বেশি ডিজাইন করবো না, জাস্ট হচ্ছে করে ফেলি স্টাইল দিয়ে। ধরেন বললাম আমার যে ন্যাপটা আছে, সরি এটা ন্যাপ ধরে কি করলাম, হেডার। আচ্ছা হেডারের মধ্যে করলাম কন্টেনার দিলাম না, সো এটাকে ধরেন ম্যাক্সিমাম উইথ 90%। ওকে ওটা না দিয়ে ব্যাকগ্রাউন্ড করা, তখন ব্যাকগ্রাউন্ড করা রাস্তা ব্ল্যাক, আর হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স, জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিগিন। আর হেডারের মধ্যে যে জিনিসটা আছে, ঠিক আছে, এটা হচ্ছে ম্যাক্সিমাম উইথ নট উইথ, ওকে, তাও অনেক বড় আছে, ঠিক আছে। আর অ্যালাইন আইটেম সেন্টার। সো আমরা চাইলে একটু হেডারটা ডিফারেন্ট ওয়েতে করতে পারি, যে একটু উপর থেকে নিচে নামায় নিয়ে আসে আর ম্যাক্সিমাম ওয়েতে, সেটা ডিরেক্টলি ম্যাক্স দিয়ে কাজ করতেছি, ঠিক আছে। ম্যাক্স দিয়ে একটু হয়তো বা 1100 দিয়ে দেখে। আচ্ছা, আর এটাকে আমি একটু বড় রেখেছি, ইতিহাস বিয়ের লাগে দেখতে, সরি পার্সেন্ট না, পিক্সেল দিয়ে কেমন। আচ্ছা এখানে ইমেজ করলাম, ঝামেলা করতেছে, সো এটাকে আমি ধরে জিনিসটা আছে, তাহলে একটু ম্যাচ হয়ে যাবে। আর পিক্সেলটা মনে হয় বড় হয়ে গেছে, আর একটু প্যাডিং দরকার। পিক্সেল আছে, নতুন পিক্সেল আর প্যাডিং দরকার, প্যাডিং ধরেন হচ্ছে 10 পিক্সেল। ওকে, সো আর মার্জিন থেকে একটু উপরে, মার্জিন টপ এর মতো। আচ্ছা, আর যে ন্যাভিগেশন আমাদের ইনপুট টাইপগুলো আছে, ন্যাপের ভিতরে যে ইনপুটগুলো আছে এগুলো আলাদা। আর এটার হয়তো প্যাডিং উপর নিচে 0, লেফট হ্যান্ড ধরেন হচ্ছে 20 পিক্সেল, তাও বড় হয়ে গেছে, 0 না। তো অনেক হয়ে গেছে, তাও 10, 14, 24, 30, হ্যাঁ চলবে। তো এখানে হয়তো একটু আপনার গ্যাপ ট্যাপ দিলে হয়তো ভালো লাগবে। তো ভিতরে ফ্লেক্স গ্যাপ হচ্ছে 1, ঠিক আছে। তো এখন কি হবে, রিলোড দেওয়ার পর ধরেন আমি নেভিগেশন বারটা সেন্টার থেকে হোক উপর থেকে হোক যেখান থেকে এটা কিছুটা হবে, আর এখানে আমরা হয়তো একটা হিরো সেকশন বা কিছু একটা রেডি করতে পারি, সেটা হয়তো আসবে, ঠিক আছে, এটা আমরা করতে পারি। ফর এক্সাম্পল আমি হিরো সেকশনে বানাই ফেলে ছোট করে, তো আপনার আইডিয়া হয়ে যায় ডিসেট কিভাবে কাজ করতেছে। সো হিরোস আমার এটা হচ্ছে, সেটা আমি দেখি, সেটা হচ্ছে হেডার, এটা হচ্ছে আমার ধরেন মেইন, মেইনের মধ্যে হচ্ছে সেকশন, সেকশন ক্লাস দিলাম। হিরো সেকশন আমি বেশি কিছু রাখলাম না, তো একটা H1 দিলাম হচ্ছে হ্যালো অ্যাপেল। অ্যাপেলের ওয়েবসাইটে গিয়ে কিছু প্রোডাক্ট ইমেজ টিমেজ দিয়ে আমরা অনেক কিছু দেখতে পারি। আচ্ছা একটা একটা ছোট্ট একটা প্যারাগ্রাফ দিয়ে দিই, লরে 20, আর এখানে বাটন দিয়ে দিই, বাটন ধরে হচ্ছে পাই না।
এমন কিছু একটা, ঠিক আছে? আর আমি বেশি ফ্যান্সি করলাম না, জাস্ট কিছু কনসেপ্ট ক্লিয়ার করার জন্য। তো হিরোকে ধরে আমরা হয়তো বা একটা লাইন স্পিড দিলাম, আচ্ছা, মার্জিন অটো, টেক্সটা লাইন সেন্টার। আচ্ছা, এগুলো হয়তো আমি ছোট করতে হবে, এটা কাজ করে একবারে এই ফন্ট সেকশন একটু ছোট করে দেবো। ওকে, আর একটা কাজ করি, জিনিসগুলো একটু হাইটে করি, সেকশন হাইট হচ্ছে 8 পিক্সেল, হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স, এই কন্টেন্ট সেন্টার আর ফ্লেক্সিবিলিটি বলা হয়েছে, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমি হয়তো বা এটা একটু হালকা পাতলা স্টাইলিং করতে পারি। জাস্ট আমি একটু H1টা দিয়ে করে ক্লিয়ার শেষ করবো না, ফন্ট সাইজ অথবা টাইপিং, আর এটার মার্জিন 0। ওকে, আর প্যারাগ্রাফ যেটা আছে জিরোর ভিতরে, প্যারাগ্রাফটা আছে ওইটার ধরুন হচ্ছে কালার, কালার লাগবে না, অপোজিট কমাতে যাবে 6, ঠিক আছে? okay, আর যে বাটনটা আছে ব্ল্যাক, হচ্ছে কালার হোয়াইট, বর্ডার নাম, রেডিয়াস 10%, 50 পিক্সেল। ওকে, সো একটা অ্যাপেলেবল ভাইব আসবে, আর কিচ্ছু না, আমার কিছু হয়নি, বাট স্টিল একটা আমি আইডিয়া দিচ্ছি। এখন দেখেন আমার ধরেন একটা হিরো একটা অ্যাপ্লিকেশন আছে বা হিরো সেকশন আছে, এখন ইমেজ থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে, ডাজন্ট ম্যাটার। এখন আমি রিলোড দিব, সো এখন দেখতে কেমন দেখাচ্ছে, আমরা একটু র্যাপ করে দিই, তাহলে বুঝতে পারবো। So, আচ্ছা, এখানে কি হয়েছে, স্টপ করি, কাজ করতেছে। দেখি কি করছি, বডি কিছু খারাপ কিছু করছি, just die in the notation কিছু আছে, অ্যানিমেশন গ্রুপ, এরপর হেডার, এরপর মেল। আচ্ছা, ডিসপ্লে নাম করে, সরি। এখন দেখেন আসলো, অবশ্যই এটা অনেক বড় রিসার্চ করতে হবে। দেখেন ইস্যুটা দেখছেন, এটা কিন্তু নিচে চলে আসছে, স্ক্রলিং চলে আসছে, তাই না? আছে, ঠিক আছে, বাট হচ্ছে নিচে। আর এখানে ইমেজ লোগোটা দেখা যাচ্ছে না, হয়তো বা লোগো দুইবার টাইপ হয়ে গেছে, যাই হোক, এটা আমি ফিক্স করে দিচ্ছি। তো এই যে ইস্যুটা হচ্ছে, তার মানে আমার এই যে সেকশনটা আছে একটা এক্সট্রা সেকশন, এটা করতে গেছে, সেটা আমার এভাবে না দিয়ে সুন্দর এটাকে বলতে হবে, ভাই এই যে পজিশন অ্যাবসলিউট, আর হচ্ছে উইথ আছে, হাইট আছে, ওকে? আর টপ থেকে 0, লেফট থেকে 0, ঠিক আছে? That's it. আচ্ছা, এটা একটু জেড ইন্ডেক্স উপরে, যে এখানে আমার ডাবল ইমেজ কাজ করতেছে অ্যাকচুয়ালি। সো এখানে মনে হয় আমি অ্যাপের লোগো যে ক্লাসটা আছে, এটা এখনো কাজ করা স্টার্ট করছে, তাই লোগোটা গায়েব হয়ে গেছে কিছু। তো এখন দেখি, জিসে ফিক্স করে সাবধান থাকতে হবে, যেমন এগুলো উপরে চলে আসে, তাই না? ফিক্স করতে হবে, সেটা কি কি ফিক্স করতে পারি, সেকশনটা জেড ইন্ডেক্স বাড়াই দিবে। কিন্তু এখন আশা করি সমস্যা হবে না, কিছুই নেই। ওকে, ফিক্স। ভাইদের এত বড় কেন হয়েছে, আমার দেখতে হবে বেশি বড় হয়ে গেছে, ঠিক আছে? বুঝতে পারছি। তো এখন যখন এটা আসবে, তখন হয়তো বা এটা একটু বের হইলো, একটু এটা আসলো, তাই না? এটা আমি কিভাবে করবো, এটা দেখাচ্ছি। তো এখানে আসার আগে আমার ভাইদের এত বড় হয়েছে আমি দেখি, যে হেডিংটা আসছে, যে স্কেল অনেক বড় করছে, অনেক বড় তো। এই দেখুন কোনো স্পলিং নাই,
আছে স্ক্রলিং। এরপর গিয়ে আমার হচ্ছে স্ক্রলিং শুরু হবে, যখন আমার একটা আলাদা সেকশন চলে আসবে। ওকে। আচ্ছা, তো এখন কথা হচ্ছে এরপর এই যেটা চলে গেল তারপর কি হবে? তারপর ধরেন হচ্ছে আমি এখন একটা একটা এক্সট্রা এখন অ্যানিমেশন আমি অ্যাড করতে পারি। ফর এক্সাম্পল, এটা আমি একটু ছোট করে দিই, যেখানে স্কেল করতে দিয়ে করছিলাম তো 1.5 ইজ নট এনাফ। এখানে আমি দেখাবো, সমস্যা নাই। এই যে এখন এগুলো নিয়ে কাজ করবো, তো আমি একটু কম সময় নিয়ে করি। ফর এক্সাম্পল ধরুন আমার এরপর যখন আসলো ডিফল্ট স্টেটের ধরনের এগুলো দেখাইলো না। ওকে, তো আমি ফ্রম দিয়ে করতে পারি, ফ্রম দিয়ে করতে পারি, ওইটাকে দেখাই দিই কিভাবে কাজ করে। তো দেখেন, তো আমার এই জিনিসগুলো আছে হেডার লোগো, এগুলো ধরেন বাইট ফ্রম হাইট, তাই না? তো আমি হেডারকে ধরে বলতে পারি, আচ্ছা আমি হেডারকে ধরে করে রাখতে পারি। সো টিএল ডট ফ্রম, তো এটা যে স্টেটে ছিল সেভাবে না দিয়ে হবে। হেডার, হেডারের ভিতরে কি কি হইতে পারে? এটা অপাসিটি 0, সেটাকে এটা ডিফল্ট দিয়ে কাজ করে সিকোয়েন্স কমানো, সিকোয়েন্স দাও। ঠিক আছে, কোন সাইজ স্কেলিং, এরপর হেডারটা আসবে। আচ্ছা হেডারটা এই তো। তো এখন হেডার আসছে ভালো কথা, বাট আমি হেডারটা আমি তো অন্যভাবে আনতে পারি। তো ধরেন এটা হইতে পারে আহ এখানে আমি অপোজিট 0। আচ্ছা, ফ্রম টাইম বুঝাই। ফ্রম মানে হচ্ছে যখন যে স্টেটে ছিল দেন অপোজিট 0 দিছি, মানে কি টুর ক্ষেত্রে হচ্ছে যেখানে ছিল ওইখান থেকে ওই স্টেটে নিয়ে যাও। আর ফ্রম ঠিক উল্টা, যদি 1 থেকে তাহলে এটা 0 থেকে স্টার্ট হবে। ওকে, মানে ধরেন হচ্ছে এটা 0 থেকে 1 নিয়ে যাবে বিষয়টা এমন আর কি। ঠিক আছে। আচ্ছা, তো আমি যদি চাই এটাকে স্কেল ধরেন বললাম অপোজিট 0 না, এটা হচ্ছে স্কেল, এটা একটু এটা লম্বা হয়ে আসবে এমন কিছু একটা। ঠিক আছে, স্কেল ওয়াই এক্স আসলে কাজ করবে, এটা হচ্ছে আমি বললাম 0। দেখি চেক করে কাজ করতে পারে। আমি এগুলো একটু অফ করে দিই। আমরা যেহেতু এগুলো নিয়ে কাজ করতেছি এখন অনেক সময় লাগবে এটা খালি দেখতে টেস্ট করতে। তো আমি আপাতত এটাকে ডিসপ্লে না রাখি, তাই এটা এইগুলোকে ধরে অফ করে দিই। ঠিক আছে, রিলোড দিই। এই যে দেখছেন ফিচারটা। তো এটা আসার পরে তারপর হচ্ছে লো পর এটা আসবে। ঠিক আছে, স্কেল এক্স মানে কি, এক্স ওয়াই মানে কি, উপর নিচে ওয়াই দিলে এমন দেখাবে। সব সিএসএস প্রপার্টি, আর কিছু না। বুঝছেন? আচ্ছা, তো আমি চাচ্ছি যে স্কেল হইলো ঠিক আছে, এরপর গিয়ে লোগো আর হচ্ছে নেভিগেশন গুলো আসবে। তো এটার জন্য আমরা কাজ করতে পারি টিএল, তো আমার হচ্ছে ফ্রম, আমার এখানে কি আছে, এখানে হচ্ছে আমার লোগো আছে, তাই না? তো আমি এটা লোগো বলতে পারি, অ্যাপের লোগো না বলি, কনফিউশন না তৈরি হয়। আচ্ছা, এটা না, এই পিকচারটা, পিকচারটা লোগো কোথায়, সেটাকে আমি আপাতত আইডি লোগো বলবো, শুধু লোগো। আমি বললাম যে লোগোটা আছে আইডি কিছু, তাই না? তার অপাসিটি হবে এখানে দেওয়া লাগবে, আছে ডিউরেশন অপাসিটি ইভিংটাও দিয়ে দিই। তো এখন দেখেন সেম কেস ন্যাভিগেশন ক্ষেত্রে হবে টিএল ডট ফ্রম, এটা আমরা হচ্ছে ন্যাভিগেশন যেটা আছে, ঠিক আছে। বা আমরা হচ্ছে আরেকটা কাজ করতে পারি, সিঙ্গেল আইটেম করতে পারি, যখন এগুলো সবগুলো সেম কাজ দিয়ে রাখলাম। এটা আমি দেখাই দিই আপনাকে, এটা কিন্তু সুন্দর। এটা কোন স্ট্যাগার বলা হয় গেস। তো আমি কি করলাম, এগুলো ক্লাস দিয়েছি ন্যাভিগেশন যে অ্যাঙ্কর ট্যাগ এগুলো দিলে হবে। ন্যাভিগেশনের মধ্যে যে অ্যাঙ্কর ট্যাগ গুলো আছে এগুলো হচ্ছে একটা করে স্ট্যাগার এড করে দেখুন। এই যে, দেখছেন? দেখেন এটা আসলো, এরপর দেখেন একটা আসলো। বুঝলাম বিষয়টা। সো এইভাবে কি আমরা অনেক কিছু করতে পারি। স্ট্যাগার মানে হচ্ছে যে একই ক্লাসের ধরেন কি ন্যাভিগেশনের মধ্যে অ্যাঙ্কর কতগুলো আছে, অনেকগুলো আছে না, সবগুলো কি বাই ডিফল্ট একসাথে আসে। তো স্ট্যাগার দিলে যেটা হবে সে একটা একটা করে আনবে।
একসাথে সবগুলো নিয়ে আসবে না এরা টাইম, যদি সেম ক্লাসে থাকে আর কি, এটাকে স্ট্যাগার বলে। ওকে, তো যদি সেম ক্লাসের বা সেম আইডি একটার পর একটা যাতে অটোমেটিক চলে আসে, এটার জন্য স্ট্যাগার আমরা ইউজ করবো। এটা একটা ভ্যালু দিতে 0.1 2 3 4 হবে। ওকে, নাইস রাইট। সো এরপর হয়তো আমি হ্যালো অ্যাপেল, হ্যালো অ্যাপেল কি আনবো, হ্যালো অ্যাপেল ধরেন হচ্ছে আমার H1 আছে, সেটা একটু ধরেন উপর থেকে আসবে, ধরুন উপর থেকে হালকা করে উঠবে। তো এমন কিছু করতে চাইলে আমরা করতে পারি ফ্রম, সো লিখছি, সো H1 যেটা আছে, সেই H1 আমরা হিরোর করতে H1 অনেকভাবে করা যায়। নর্মাল H1 দেখতে কিন্তু শুনে একটা H1 আছে, তাই কিছু হওয়ার কথা না, তাও স্টিল আমি বললাম হিরোর মধ্যে যে H1টা আছে, ঠিক আছে। সেটা আপাতত অপাসিটি দিব না, অপাসিটি, আচ্ছা অপাসিটি দিই। এরপর একটা কাজ করবো, আমার হচ্ছে ওয়াই থেকে -10, ঠিক আছে। দেখেন বিষয়টা কেমন কাজ করে, আসলো একটু উপর থেকে আসছে না, ওয়াই থেকে -10, আর যদি নিচ থেকে দেই তাহলে নিচ থেকে উঠবে। দেখেন এটা আসলো, দেখছেন। আর একটু বাড়াই যদি দেই সেটা এমন, দেখছেন। So আমি তো অপোজিট, তাহলে কি হয়, তাহলে দেখেন এখান থেকে এখানে যাবে ইয়ার, দেখছেন। সে বেশি নিচেই আছে, বাট একটু উপরে উঠতেছে। সো যদি আমরা অপাসিটি তাহলে হাই রয়ে গেল, তারপর উপরে উঠবে, দেখতে বেটার লাগতেছে। না হলে তো আগে থেকে নিচে আছে। তো আমি যদি বলি ধরেন 70 থেকে স্টার্ট করো, তাহলে দেখেন এখানে আছে, এখানে শুরু হলে উপরে যাবে, তার আগের পজিশনে চলে যাবে আর কি। ফ্রম মানে কি, মানে তার আগের পজিশন নিয়ে যাবে এখান থেকে স্টার্ট করে। সো এখন অপাসিটি দিলে জিনিস দেখতে বেটার লাগে। এখন দেখেন দেখা যাচ্ছে না, এগুলো আসতেছে, তারপর গিয়ে আমার আসতেছে, বুঝতে পারছি। তো এই সেম জিনিসটা আমি যেটা ইয়ার জন্য অ্যাপ্লাই করতে পারি, কি বলে এটাকে, এই যে এটা ক্লাস দিয়ে ফেলি। ক্লাস ধরেন বললাম টেক্সট, ঠিক আছে। এটাকে ক্লাস ধরেন আপাতত বললাম টেক্সট, আর এটাকে ধরেন ক্লাস বললাম টেক্সট। তাহলে কি হবে, ওই যে স্ট্যাগার দিয়ে করতে পারি। তাহলে কি করতে পারি, এ বললাম, এরপর সবগুলো একসাথে কাজ করে হবে স্ট্যাগার 0.1 দিয়ে দিলাম, সেই। এখন দেখো, আচ্ছা এটা মনে হয় ডট টেক্সট হবে, তো ভুল করছি কেন? এই যে আসলো, এই যে, ঠিক আছে। ডিলে দিতে পারেন, আর দেরি করে আসবেন, এই তো। তো এভাবে করতে পারে। এখন যদি আমরা সবকিছু একসাথে র্যাপ আপ করি, তাহলে দেখতে কেমন দেখায় দেখি। সরি, ডিসপ্লে নাম করা, আচ্ছা আমি যদি ভুলে যাই, এবার মাইন্ড কোথায় গেল, ওইটা নিয়ে ডিসপ্লে নাম করছিলাম আগে। এখন দেখুন, ঠিক আছে। এটা যে কোনো কালার দিতে পারেন, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করা যাবে, বুঝতে পারছি। তো জিস্যাপ কিভাবে কাজ করে আমরা আইডিয়া পাইছি। তো এটাকে আর একটু যদি আমরা এস এক্স না দিয়ে কাজ করতে পারি, স্কেল ওয়াই না এক্স দিয়ে, তাহলে কিন্তু আরো বেটার হবে। আর ডিউরেশন কমে আরো দ্রুত হবে। আমি ডিউরেশন একটু সব বাড়াই দিচ্ছি যাতে একটু বেশি সময় নিয়ে করে, এই হচ্ছে বিষয়, দেখছেন সেটা সুন্দর না অনেক, মানে বড় হচ্ছে। সো সবাইকে বুঝতে পারছি যে জিস্যাপ অ্যানিমেশন আমরা কিভাবে ইউজ করতে পারি, নাকি বুঝি নাই কোনটা। এটা তার অনেক কিছু আছে, এটা তো আমরা একটা জাস্ট পার্ট কভার করছি, যে আমরা চাইলে এটা কয়েকটা কোড জেনে কিন্তু আমরা কিন্তু মোর দেন অ্যাডভান্স অ্যানিমেশন করছি। অনেকে মনে করে যেটা অনেক কঠিন বিষয়টা কেমনে করে। হ্যাঁ, এখান থেকে আমরা কিন্তু যে কোনো লজিকে অনেক কিছু বানিয়ে ফেলতে পারি। ওকে, সো আপনারা যত অ্যাওয়ার্ডস অ্যানিমেশন দেখেন, সো আরো অনেক কিছু আছে, স্ক্রল টিকার অনেক কিছু আছে, ওগুলো আমরা দেখতে ইউজ করতে পারি। ওইটা করতে এনেছি, ওটা ভুলে গেছি। এটা আমি আমাকে এখানে পেইড কে এনে দিছিল, না হলে আমি কোনো নিয়েছি, এটা আমার মনে নেই, প্রায় এটা 4 বছর আগের ওয়েবসাইট। সো অ্যাকচুয়ালি মাথায় আসছে আহ
আচ্ছা, আপনারা হচ্ছে লটি অ্যানিমেশন সার্চ করতে পারেন, লটিতে পাইতে পারেন, চেক করতে পারেন। আমাকে এই যে একটা প্যাক গিফট করছিল, আমি প্যাক থেকে ইউজ করছি। ঠিক আছে, এখন সে করতে নিয়ে সেটা মনে নেই। আচ্ছা, তো আমরা এইভাবে কি, ওগুলো হচ্ছে লটি অ্যানিমেশন, ঠিক আছে, যেটা কথা আমি বলছি সেটা হচ্ছে লটি অ্যানিমেশন। তো এই যে এখানে সার্চ করবেন, ধরেন ওয়ার্কিং, ঠিক আছে, সার্চ করলাম, ঠিক আছে। সো ওয়ার্কিং সার্চ করা, সো ওয়ার্কিং দেখেন, এগুলো সব অ্যানিমেশন, ঠিক আছে। আমরা ট্রাই করে দেখি, চলেন দেখি। নেট যে সুন্দর অবস্থা, সারা জীবন লাগবে। দেখাই যাচ্ছে যে অ্যানিমেশন হচ্ছে। তো একটা ওয়েট করি। সেগুলো ইন্টিগ্রেট করা খুব ইজি, না আপনারা পারবেন। আমি আপনাদের দেখলে সব পেইড দেখাচ্ছে, কেন আমি ফ্রি গুলো খুঁজি, খালি ফ্রি। বা অ্যাপেল দেখি, অ্যাপেল দেখে সার্চ করে অ্যাপেল ওয়াচ, ওকে। সেগুলো সব হচ্ছে ওই যে আমরা বিভিন্ন টাইপ অ্যানিমেশন দেখি না, যেগুলো কিন্তু মানুষ বানায় না, কিন্তু নর্মালি এইগুলো টাইপের লটিও থাকে, ইউজ করে। আচ্ছা, ওকে, অ্যাপেল ওয়াচিং না, আমাদের আগেটাই ভালো ছিল। ওয়ার্কিং কিছু একটা দিয়ে দিই, ইউজিং আ ফোন, ঠিক আছে। তো ধরুন ইউজিং আ ফোন, একটা অ্যানিমেশন ইউজ করে যাচ্ছে আমার ওয়েবসাইটে। এটাকে আমি ফিল্টার করে ফ্রি দিয়ে, রাইট। সো এগুলো ইউজ করা যায়। ওকে, সো এখান থেকে আমরা একটা ইউজ করি, আমি এটা ইউজ করবো, সাপোজ জাস্ট ক্লিক করবো, মানে ইউজেসটা দেখাই দিয়ে, এটা হয়তো আপনারা আমাকে জানেন। ঠিক আছে, এখানে আসলাম, আসার পরে আমি এটা ইউজ করবো হচ্ছে, ওকে, আপনার করে দিচ্ছি। সো উইক্স ফ্রেমার বাবল কাস্টম অপশন করি, টেস্ট অন মোবাইল, ডাউনলোড ছাড়া অপশন ছিল, সেফটি বা স্প্রেড দিবেন। ওকে, তো লগ ইন করতে হবে সবার আগে। তো লগ ইন করে ফেলি। আগে এত কিছু করা লাগতো না, আগে জাস্ট নিয়ে ইউজ করতাম ডিরেক্ট, কোনো কথা না। এখন অনেক সিস্টেম করে ফেলছে। যাই হোক, তো এখানে দেখেন ডাউনলোড তো আমি করবো না, ডাউনলোড করে ইউজ করা যায় জিস টাইপের বা কিছু একটা। এই যে অ্যাসেট আছে, এই যে এমবেড এইচটিএমএল পাইছি, এখানে ক্লিক করলাম, কাজ করা লাগে, কপি হয়েছে। ঠিক আছে, এমবেড আইওএস ক্লিক করে দিতে হচ্ছে। কাজ করি, এখানে ওয়ার্ডপ্রেসে ক্লিক করে দিই, ওয়ার্ডপ্রেসে প্লাগইন সার্চ, ভিউ অলে ক্লিক করলাম, ইন্টিগ্রেশন, ব্যাকগ্রাউন্ড স্কেচ, এমবেড ওজি ওয়েব প্লেয়ার, ডেভেলপ জাভাস্ক্রিপ্ট ভার্সন 7। আচ্ছা, গেট স্টার্টেড। আগে এইচটিএমএল দিয়ে করতে হয়, এত কষ্ট করে করতে হয়। আচ্ছা দেখি, এনপিএম ছাড়া কি আছে আমার, স্টাইল, ক্যাম্পাস, সো বুঝতে পারছি। আচ্ছা, স্টিল দেখি কোনো সিডিএন আছে, একটু রিসার্চ।
সিরিয়াল থাকার কথা। আচ্ছা, এটা ছিল একটা অপশন, আমি দেখি তারা অপশন থাকার কথা ছিল, তাও অফ করে দিচ্ছি কিনা সেটাও জানি না। জেনারেট লিঙ্ক, সেট সিকুয়েন্স, এখন করে আসছে। হ্যালো, অল্প রেখে এখন করে আসছে। তো এখন আমরা যদি এখানে স্ক্রিপ্টটা কপি করি, আগে এটা কপি করবো, এটা সিরিয়াল কপি করা লাগবে যাতে আপনি অ্যানিমেশনটা কাজ করাতে পারেন। এখানে বসাই দিলাম। আর লাস্টে হচ্ছে আমার লোটি প্লেয়ার, এটা কেমন আমি দেখি টেস্ট করে লোটি প্লেয়ার এই স্ক্রিপ্ট, এখানে ধরুন আমি এখানে বসাবো, ঠিক আমার ঠিক আছে। সো কন্ট্রোল আজকে পরে আসতেছি, কন্ট্রোল ফাইন করছি, অ্যানিমেশন অফ করে দিই অ্যানিমেশন পরে। কাজ করতেছে, আসছে, বাট আমি এটা যাচ্ছি না। ও, নর্মালি যেটা একটু দেখলাম যে লোটি ফর ওয়েব ডেভ, মানে আমি যদি চাই ইউজ করতে পারি এই ভার্সনটা, জাস্ট কিছুই না, ওই যে এনপিএম দিয়ে ডাউনলোড করতে পারি। তো আমি এত হেজল চাচ্ছিলাম না, এত হেজল বাদ দিয়ে আমি চাচ্ছি ডিরেক্টলি করতে, জাস্ট সিডিএন দিয়ে করে ফেলতে। আচ্ছা, তো এখানে জাস্ট ওই যে লটি প্লেয়ার এটার মধ্যেই করলেই হবে। এখন আমি কাস্টমার এখানে দেখাই দিই, হয়তো নেট স্টোর কারণ এমন দিচ্ছে। যাই হোক, so আমি নিচে যদি নামি, এই যে লোটি প্লেয়ার, এই জিনিসটা যেখানে বসে এখানে কাজ করবে। সোর্স কোনটা, এই যে সোর্স, ওই লিঙ্কটা বসে দেবে আর কি। তো কালার ব্যাকগ্রাউন্ড করার কিছু না, স্পিড উইথ স্টাইল দিয়ে রাখছে। লুপ হবে, কন্ট্রোল অফ করে দিলাম, অটো প্লে থাকবে। তো কন্ট্রোল অফ করে দিলে কি হবে, ওই যে অপশনটা আসবে না, অটো প্লে ডিরেকশন ওয়ান মোড লক, যাচ্ছে, আর কিছু লাগবে না। ওকে, ক্লিয়ার। তো এটার সাইজটাই যেখান থেকে কন্ট্রোল করা যাবে, সাইজ ফাইভ, সাইজ বড় করতে চাই 500, আমি একটা ক্লাস দিতে পারি, এখান থেকে কন্ট্রোল করা যাচ্ছে। বুঝতে পারছি। তো আপনারা চাইলে কি, আপনার চাইলে যে কোনো অ্যানিমেশন আপনারা চাইলে এখানে ইউজ করতে পারেন। ধন্যবাদ রিমাইন্ড করে দেওয়ার জন্য। একটা নতুন জিনিস আপনাদের মাথায় চলে আসবে, যদি চান ওয়েব অ্যানিমেশন ইউজ করতে। সো আপনার লোটি অ্যানিমেশন অনেক টাইপের জিনিস আছে, সার্চ করবেন। ধরেন আপনার লোডার লাগবে, লোডার সার্চ করেন, ওয়ার্কিং করতেছে, কাজ করতেছে, মোবাইল ইউজ করতেছে, এগুলো সার্চ করে আপনি নিজের ওয়েব থ্রি ইমপ্লিমেন্ট করতে পারেন। যেগুলো ফ্রি এগুলো ইউজ করবেন, অনেকগুলো আছে, ইউজ আছে। হ্যাঁ, ওইটা কন্ট্রোলস ইউজ করে দিন, ভিডিও আকারে আর আসবে না। ওকে, অটো প্লে দিয়ে রাখছি, আর ঝামেলা হবে না। এগুলো সবগুলো আপনার যেগুলো ফ্রি, এগুলো ইউজ করতে পারেন নিজের প্রজেক্টে, কালার ইউজ করে। আমি একটা চালাই করছিলাম, সেটাকে আমাকে যে কালারটা দিচ্ছিল, ধরেন আমাকে এটা দিচ্ছে সাপোজ, আমি এইটার কালার গুলো নিয়ে ওটার উপর ডিপেন্ড করে ওয়েবসাইটে ডিজাইন করছিলাম। ঠিক আছে। আচ্ছা, যাই হোক, তো আশা করি এখন আপনারা লটি ইউজ করতে পারবেন, খুবই সিম্পল। ওকে। আচ্ছা, তো এখন আমরা র্যাপ করে ফেলি, একটা কাজ করি, এটার মধ্যে টেক্সট ক্লাসটা অ্যাড করতে পারি চাইলে। সোর্স এর মধ্যে ক্লাস অ্যাড করলে সেটা কেমন কাজ করে না, তো দেখি এটা কি নেয় কিনা, আমি জাস্ট চেক করে দেখলাম। সো আমি একটা ইন্ডেক্সে আসলাম, তারপরে রিলোড দিলাম, দেখি। আচ্ছা, ডিসপ্লে নাম করা, সরি, অন করে দিই। এখন দেখি, ওকে, আসতেছি একটু পরে। আমরা একটু বেশি টেক্সট বানাই ফেলছি, এখানে দেখতে অনেক সুন্দর লাগছে, তাই না? তো এরকম অ্যানিমেশন অনেক ক্লায়েন্ট কিন্তু আপনাকে খুব ইজিলি, আপনি জাস্ট একটু মাথা ঘাটালে বানিয়ে ফেলতে পারেন। তো আমি যদি লোগো হেডার থেকে স্টার্ট করি, এগুলো বাদ দিয়ে দিই, তাও দেখতে বেটার লাগে। অনেক সময় থাকে না, জাস্ট এখান থেকে স্টার্ট করতে পারি, এখান থেকে আমি স্টার্ট করতে পারি। ওকে, যাই হোক। সো আমরা এখন আসি ভিএস কোড সাজেশন কেমনে দিচ্ছে। এটা হচ্ছে ভিএস কোড স্মার্ট, কেমনে স্মার্ট হচ্ছে, কোডিয়াম নামে হচ্ছে একটা এআই টুল আছে। ঠিক আছে, কোডিয়াম।
ধরেন আমি যে কোড ঠিক মতো লিখছি কিনা, অনেক সময় আমরা কিন্তু হিউম্যান কিন্তু এত ভালো কোড দেখতে পারি, মোটামুটি যা শিখছি বা যতটুকু অপটিমাইজ করতে পারি। বাট এআই তো অনেক পাওয়ারফুল, ওটা তো অনেক কিছু একসাথে ট্র্যাক ট্র্যাক করে এরপর একটু বেটার, সবচেয়ে বেস্ট আউটপুটটা দেয়। বাট অনেক সময় ভুলও করে, অনেক ক্ষেত্রে আমার অনেক ক্ষেত্রে ভুল করছেন। বাট এগুলো ধর আমি বললাম কোডিয়াম ফ্যাক্টর সিলেক্টেড কোড, তুমি দিয়ে দিই। এখানে দেখেন ও বল ক্লিন আপ দিস কোড, যদি ক্লিক করি ওটাকে ক্লিন আপ করবে, যেটা বেটার অপশন, বেটার ভার্সন কিভাবে লেখা যায়। তো দেখেন ও লিখছে, আমি যদি একসেপ্ট দিই তাহলে দেখেন এটাকে ওইভাবে করছে। ঠিক আছে, আচ্ছা ও কমেন্ট রিমুভ করে দিচ্ছে, এটাকে সে টি এর যে টাইম লাইন লিখছে এটাই তার বেটার ভার্সন। যাই হোক, আবার ব্যাক দিলে আবার আগের দিকে চলে যাবে, এই হচ্ছে আর কি কথা। ধরেন আপনি এটার কমেন্ট, এটা ধরেন আপনি ভুল করছেন, ধরেন এখানে এরর হয়েছে আপনি বুঝতে পারেন না। ঠিক আছে, এটাকে ক্লিক করলেন, এক্সপ্লেন প্রবলেম, ক্লিক করলাম, আমাকে প্রবলেমটা বলে দিই, প্রবলেমটা কোথায় হয়েছে। ঠিক আছে, বলছে যে আমি একটা ইয়া মিসিং করছি। ঠিক আছে, আমি একটা কমা মিসিং করছি। এরপর আমি বললাম এটা একটা কমেন্ট লিখে দিতে, এখানে রাইট ক্লিক করলে অপশন আছে দেখেন যে কোডিয়াম এক্সপ্লেন সিলেক্টেড কোড, আমি কোডটা বুঝি নাই, ক্লিক করলে আমাকে এটা বুঝাই দিবে যে কি করতে এসেছে। দেখছেন, ধরেন আপনি এটার একটা ডকুমেন্টেশন বানাবেন, তো এখানে ক্লিক করে এখানে একটা অপশন আছে দেখেন। সো ইউনিট টেস্ট না, ডকুমেন্ট কোথায়, টু ডু কোড সেটা ডকুমেন্ট নিয়ে আছে দেখুন। রিয়াক্টের এখানে একটা ডকুমেন্ট কিছু নাই স্টিল। জেনারেট কি করে, তো একটা জাস্ট ডকুমেন্টেশন তারা করছে আর কিছু না, সেভ দিলাম, তাই কমেন্ট আর কিছু না। সো আপনি চান একদম ডকুমেন্টেশন ডিজাইন করতে পারেন, তো অনেক পাওয়ারফুল স্টিল। তো কিভাবে ইউজ করছে, কিছুদিন একটা এক্সটেনশন আছে কোডিয়াম নামে, কনটেক্সট। সেটা কনটেক্সট হচ্ছে মানে কিসের উপর বেস করে আপনার কোডগুলো সে চেঞ্জ করবে। তো আপনাদের অনেকগুলো ফাইল থেকে পুরো ফাইলটা বলতে হবে, ডিরেক্টরি থেকে পুরো ডিরেক্টরি ইউজ করো, ও যাতে পুরো সব রিড করতে পারে। ঠিক আছে, আরে না হলে খালি কারেন্ট ফাইলটা করবে। তো আপনাদের রিয়াক্ট প্রজেক্ট হয়তো অনেক বড়, অনেকগুলো ফাইল থাকবে, তো কনটেক্সটে পুরো ফোল্ডারটা ধরাই দেবে। ঠিক আছে, ইন কেস তোকে লাগে। আর চ্যাট হিসাবে এটা তো যা লিঙ্ক সেটা এক্সপ্লেনেশন দিচ্ছে, ওটা তো গেলোই, চাইলে এখানে কথাবার্তা বলতে পারবেন, সেটাও কাজ করবে। আর আরেকটা জিনিস হচ্ছে ইউজ করুন কি হবে, এখানে যে এক্সটেনশন আছে কোডিয়া, আর হচ্ছে অ্যাকাউন্ট তৈরি করতে হবে আর কি, এটা Kodia। ঠিক আছে, তো ডিজেবল দিলে ডিজেবল হয়ে যাবে। এটাকে ইনস্টল করার পরে আপনাকে অফিসিয়াল ওয়েবসাইটে এটাই ডাউনলোড মানে কানেক্ট করতে হবে, জাস্ট গুগল দিয়ে লগ ইন করবেন। এখানে আগে গুগল দিয়ে লগ ইন করবেন, তারপর এখানে ডাউনলোড করার পরে এখানে একটা অপশন আসবে লগ ইন উইথ গুগল। ঠিক আছে, ক্লিক করলে অটোমেটিক ব্রাউজার লগ ইন করে ফেলবেন, কানেক্ট হয়ে যাবে, দ্যাটস ইট। ওকে, না এটা এক্সটেনশন, বাট এখান থেকে কাজ করতেছে আর কি। এইভাবে করে আপনার গিটহাব কোঅপারেট যদি পেইড, আরেকটা আছে হচ্ছে ব্ল্যাক বক্স দিয়ে ইউজ করতে পারেন, আরেকটা নাম আছে ভুলে গেছি মনে নেই, সেটাও দেখতে পারেন। এটা এটা ভালো, এটা অনেক better। বাট অনেক সব মানে এবার লং প্রজেক্টে মানে যেগুলো বিগার প্রজেক্ট ওগুলো এত ভালো না। ছোটখাটো প্রজেক্টে ঠিক আছে, বাট ইনিশিয়াল যেগুলো হচ্ছে বড় টাইপের প্রজেক্ট ওগুলো টেস্ট করছিলাম, এতটা ভালো রেজাল্ট নাই, বাট এনাফ হেল্প করছে, মধ্যমে খারাপ। ঠিক আছে, অনেক টাইম সেভ করে, আপনার অনেক টাইম সেভ করে বিভিন্ন বড় বড় প্রজেক্টে। আচ্ছা, আর ছোট ছোট প্রজেক্টে আমি নিজেরা কোড লেখা প্রিফার করবো, ওইখানে শর্টকাট ইউজ না করা বেটার। ঠিক আছে, এখন যদি আপনি একটা জাভাস্ক্রিপ্ট ফর্ম যদি নিজে না লিখে এখানে ওকে দিয়ে করাই ফেলেন তাহলে তো সমস্যা। আগে তো নিজে বুঝতে হবে যে কিভাবে ফর্ম তৈরি করতে হয়, জাভাস্ক্রিপ্ট ইউনিসি কিভাবে কাজ করে, তারপর গিয়ে আপনি হয়তো বা ক্লায়েন্টের কাজে গিয়ে আপনি হয়তো কিছু অ্যাকশন নিচ্ছেন, বা আপনি কোড দেখছেন, কোডটা আরো অনেক অপটিমাইজ করা যায়। তো আমরা হিউম্যান হিসেবে কিন্তু অনেক কিছু মিস করে যাই, তাই একদম স্বাভাবিক, যত বড় ডেভেলপার হোক না কেন মিস করে যাবে। তো এটার জন্য ওরা এখন মানুষ ইউজ করা শুরু করছে, এতে আরো অপটিমাইজ করা যায়, সিলেক্ট করে অপটিমাইজ দিলে ওরা একটা ক্লিন কোড লিখে দেয়, ওটা সেই উচিত। যাই হোক, তো আজকে মোটামুটি এই পর্যন্তই। সো নেক্সট ক্লাসে আমরা হচ্ছে জিস্যাপের আরো কয়েকটা কনসেপ্ট আছে, ওগুলো আমরা ক্লিয়ার করবো। ঠিক আছে, এরপর হচ্ছে আমরা রিঅ্যাক্ট ইউজ করবো। ওকে, আল্লাহ হাফেজ।